আপনি কি জানেন যে আপনি যে বারবার হোমিওপ্যাথি পোটেন্সি মেডিসিন খাচ্ছেন তার মানে আপনি শরীরে বিষ ঢালছেন। হ্যালো এভরিওয়ান, আই এম সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি এটাই ডিসকাস করব যে হোমিওপ্যাথি যে পোটেন্সি মেডিসিনগুলো যে আছে, কখন আপনাকে 3, 6, 12, কখন বা 30, 200, কখন 1M 10M পোটেন্সি আপনাকে ব্যবহার করতে হবে, কখন কোন অবস্থায় মেডিসিনগুলো খাবেন, সেটার ব্যাপারে পুরোপুরিভাবে আপনার সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওটিতে। খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আজকের ভিডিওটি দেখার পর আপনাকে অন্য কোথাও যেতে হবে না, অন্য কোনো ভিডিও দেখার দরকারই পড়বে না যে পোটেন্সি মেডিসিন কখন 30 খেতে হবে, কখন 200, কখন 1M খেতে হবে, কখন কোন মেডিসিন আপনাকে খেতে হবে। আর ভিডিওটির শেষে আমি এটা বলবো যে কোন এমন এক মেডিসিন রয়েছে যে মেডিসিন একবার ব্যবহার করলে, মানে একবার মুখে দিতেই দ্বিতীয়বার আর দেওয়ার দরকার পড়বে না। ঠিক আছে, সেটা ভিডিওটির শেষে আমি ডিসকাস করব। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি প্লিজ লাইক করুন, 1000 লাইকের টার্গেট রাখছি। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। পোটেন্সি মেডিসিন কখন কোন মেডিসিন আপনাকে ব্যবহার করতে হবে সেটা জানার আগে চলুন জেনে নিই যে অ্যাকচুয়ালি পোটেন্সি মেডিসিন কিভাবে তৈরি হয়। খুব ইন্টারেস্টিং বিষয় এটা। হোমিওপ্যাথি যে মেডিসিনগুলো রয়েছে, হোমিওপ্যাথি মেডিসিন অ্যাকচুয়ালি আলাদা আলাদা সোর্সেস থাকতে পারে, আলাদা আলাদা সোর্সেস থেকে তৈরি হয়। অ্যানিমেল থাকে, বিভিন্ন রকমের মেটাল থাকে, তারপরে প্ল্যান্টস থাকে। ঠিক আছে, মানে ঘাস, লতা পাতা, ফুল, এসব থেকেও কিন্তু মেডিসিন তৈরি হয়, বা গাছের শিকড় থেকে তৈরি হয়, প্রাণীজ সম্পদ থেকেও তৈরি হয়। তো সবার প্রথমে তৈরি হয় মাদার টিংচার। মাদার টিংচার ফর্মে তৈরি হয়। কিভাবে তৈরি হয়? আরএস থাকে বা রেক্টিভাই স্পিরিট থাকে বা ইথাইল অ্যালকোহল থাকে, সেটার মধ্যে যে মূল যে মেডিসিন, ধরুন কোনো গাছের ফুল হতে পারে বা গাছের শিকড় হতে পারে, যেখানে মেডিসিনাল প্রপার্টিস রয়েছে, সেই মূল অংশটা কি করা হয়, ভালো করে পেস্ট করে সেই ইথাইল অ্যালকোহল বা রেক্টিভাই স্পিরিটে মিশিয়ে দেওয়া হয়। সে 7 থেকে 15 দিনের মতো সে মিশিয়ে রাখা হয়। রাখার পর মানে দিনে 2বার করে ঝাঁকি দিতে হয়। ওটার আলাদা আলাদা প্রসেস থাকতে পারে, তো ঝাঁকি দিয়ে রাখে। এবার 7 থেকে 15 দিন পর ওই যে অ্যালকোহলের মধ্যে যে মিশে গেলো মেডিসিনাল প্রপার্টিসটা, তো ভালো করে ছেঁকে ওই যে মিশ্রিত লিকুইডটা তৈরি হয়, ওটাকে বলা হয় মাদার টিংচার। মাদার টিংচার হয়ে গেল। এবার মাদার টিংচার থেকে ধীরে ধীরে পোটেন্সি। মাদার টিংচার ব্যাপারে আপনি জানেন, অনেক মাদার টিংচার শুনেছেন। নাক্স ভূমিকা মাদার টিংচার, লাইকোপোডিয়া মাদার টিংচার, ঠিক আছে, বেলোডোনা মাদার টিংচার, অনেক রকমের মাদার টিংচার রয়েছে। অ্যালফালফা মাদার টিংচার প্রচুর আছে। এইবার পোটেন্সি কিভাবে তৈরি হয়? পোটেন্সি ওই মাদার টিংচার থেকে তৈরি হয়। কিভাবে তৈরি হয়? ধরুন 99 ভাগ মানে 1:100 রেশিওতে তৈরি হয়। 1:100 মানে বিষয়টা হচ্ছে 99 ভাগ অ্যালকোহল থাকবে, রেক্টিভেট স্পিরিট থাকবে, তার মধ্যে 1 ভাগ মাদার টিংচার সেখানে ঢালা হবে। সেটা সাকাশন করা হয়, মানে ভালো করে ঝাঁকি দেওয়া হয়। ঠিক আছে, ঝাঁকি দেওয়ার পর ওই 1 শক্তি তৈরি হলো বা 1x তৈরি হলো। এবার 1x যে তৈরি হলো, সে 1x এর থেকে 1 ফোঁটা জাস্ট 99 ভাগ অ্যালকোহলের মধ্যে মানে রেক্টিভেট স্পিরিটে মেশানো হবে, আবার ঝাঁকি দেওয়া হবে, তারপর 2 শক্তি তৈরি হলো। এবার 2 শক্তি যে তৈরি হলো, সেই 2 শক্তি থেকে আবার 1 ফোঁটা নেওয়া হবে, আবার ফ্রেশ রেক্টিফাইড স্পিরিটে মিশিয়ে, মানে 99 ভাগ রেক্টিফাইড স্পিরিটে ওই 1 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকি দিয়ে 3 শক্তি। এভাবেই 3 শক্তি থেকে 4 শক্তি, 4 শক্তি থেকে 5 শক্তি, এভাবেই এরকম করে করে 6, 12 হয়, তারপরে 30 হয়, এরকম করে করে 200 হয়, আর তারপরে 1M হয়, 10M হয়। এভাবেই কিন্তু মানে যত পাওয়ার বাড়তে থাকে, মেডিসিনাল সাবস্টেন্সের পরিমাণটা তত কমতে থাকে। তো আর আপনি অবাক হবেন যে যত হায়ার পোটেন্সিতে যাওয়া যায়, তত মেডিসিনের কাজ খুব সূক্ষ্ম হয়, খুব ভালো হয়, অথচ মেডিসিনাল প্রপার্টিস থাকেই না বললে চলে। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে মাদার টিংচার তৈরি হয়, কিভাবে পোটেন্সি মেডিসিন তৈরি হয়। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে কমেন্টে 1 লিখে জানান, আর যদি আপনি প্র্যাকটিশনার হন কমেন্টে 2 লিখে জানান। সো ফ্রেন্ডস, চলুন এবার জানি যে আপনাকে কখন 30 পোটেন্সি ব্যবহার করতে হবে, কখন আপনাকে হায়ার পোটেন্সি 200, 1M, বা কখন 6, 12 এরকম পোটেন্সি কখন আপনি ব্যবহার করবেন। চলুন এটার ব্যাপারে জানি। তো পোটেন্সির ব্যাপারে ব্যবহার করার আগে আমাদেরকে এটা জানতে হবে যে পোটেন্সি কয় রকমের হয়। নর্মালি পোটেন্সিকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে লোয়ার পোটেন্সি, মানে 3, 6, 12, এটা হচ্ছে লোয়ার পোটেন্সির ক্যাটাগরিতে পড়ে। তারপর হচ্ছে মিডিয়াম ক্যাটাগরি, মানে মিডিয়াম পোটেন্সি যেটা 30, 200, ওটাকে মিডিয়াম পোটেন্সিতে রাখা হয়। আর তারপরে নেক্সট হচ্ছে
1M 10M এটা হচ্ছে হায়ার পোটেন্সি, মানে হায়ার পাওয়ারের মানে উচ্চতর শক্তির পোটেন্সি। এই 3 ভাগে ভাগ করা হয়। এবার কারো যদি কোনো রোগ হয়, অ্যাকিউট কন্ডিশন, মানে রিসেন্ট জ্বর হয়েছে বা লুজ মোশন হয়েছে বা অন্যান্য বিভিন্ন রোগ ব্যাধি হয়েছে, জাস্ট রিসেন্টলি শুরু হয়েছে, জাস্ট 1-2 ঘন্টা আগে বা 10-15 মিনিট আগে তার রোগটা যা দেখা দিয়েছে, তো সেক্ষেত্রে আপনি যে লোয়ার পোটেন্সিগুলো যে আছে 3, 6, 12 পোটেন্সি যেগুলো আছে, এগুলো আপনি খুব ঘন ঘন রিপিট করতে পারেন। ইভেন 15-20 মিনিট গ্যাপে গ্যাপে, আধ ঘন্টা গ্যাপে গ্যাপে আপনি দিনে 6 বার 7 বার পর্যন্ত আপনি ঘন ঘন রিপিট করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবার এক্ষেত্রেও আপনি 30-100 পোটেন্সি ব্যবহার করতে পারবেন, সেটার ডোজটা একটু আলাদা হবে, সেটা আমি একটু পরে আপনাকে বলছি। অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি সম্পর্কে অনেক রকমের মিথ রয়েছে, ঠিক আছে। অনেকেই দেখি মানে অ্যাকিউট কন্ডিশনে ম্যাকফস 1M দিয়ে দিচ্ছে, মানে 1000 পাওয়ারের শক্তি দিয়ে দিচ্ছে। অনেকে অ্যাকিউট কন্ডিশনে বা কোলোসিন 1M পর্যন্ত দিয়ে দিচ্ছে। এবার প্রত্যেকের মানে একটা কথা আছে না, নানা মুনি নানা বোধ, অনেকে আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে দেখে। তো হেনিম্যান যে প্রসেসটা আবিষ্কার করেছিল সেটা হচ্ছে লোয়ার পোটেন্সি, মানে লোয়ার পোটেন্সি দিয়ে শুরু করতে হয়, বা লোয়ার পোটেন্সি বেশি বেশি রিপিট করা যায়, কোনো অসুবিধা নেই। হায়ার পোটেন্সি কম রিপিট করা ভালো, কিন্তু পরবর্তীকালে এটার অনেক আলাদা আলাদা অনেক বই বেরিয়েছে, অনেক বুক বেরিয়েছে, প্লাস আলাদা আলাদা রিসার্চ চলে আসছে। কারণ যে কোনো বিষয় সময়ের সাথে সাথে নতুন নতুন রিসার্চ হয়, নতুন নতুনভাবে অনেকে আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে দেখে। তো আপনি কনফিউজ হয়ে যাবেন। কেউ একই মেডিসিন, কেউ বলছে যে এই মেডিসিনটি যদি ঘন ঘন রিপিট করা হয় অ্যাগ্রাভেশন হয়ে যায়, খুব ক্ষতি হয়ে যায়। কেউ আবার এটাকে ঘন ঘন রিপিট করছে। তো আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, বা কীভাবে অ্যাকচুয়ালি সঠিকভাবে মেডিসিন নিতে হবে। অনেককে ভয় দেখাচ্ছে যে মেডিসিন নিলে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। ওই কনফিউশনটাই আমি আজকের ভিডিওতে আপনার সঙ্গে ক্লিয়ার করব। তো একটু আগে যেটা বললাম ওটা আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো অ্যাকিউট কন্ডিশন হয়, আপনি 3, 6, 12 পোটেন্সির যে আছে এগুলো আপনি ঘন ঘন রিপিট করতে পারেন। এবার আপনাকে সিম্পলভাবে বলে দিচ্ছি আপনি কিভাবে পোটেন্সি মেডিসিনগুলো ইউজ করবেন, ঠিক আছে। তো আপনার যদি কোনো রোগ হয়ে থাকে, সে অ্যাকিউট হোক বা হালকা ক্রনিক হোক, যে 2-3 মাস হয়ে গেল, সেক্ষেত্রে আপনি 30 পোটেন্সি দিয়ে আপনি শুরু করতে পারেন। অ্যাকিউট কন্ডিশনে আপনি 30 পোটেন্সি দিয়ে শুরু করতে পারেন, 30 পোটেন্সিতে ভালো কাজ হয়। একদম সিম্পলভাবে বলে দিচ্ছি কিভাবে আপনি 30-100 পোটেন্সি বা 1M পোটেন্সি কীভাবে ইউজ করবেন, আমি আমার এক্সপিরিয়েন্স হিসাবে বলছি। তো এভাবে ইউজ করলে একদম সেফ, কোনো রকম সমস্যা হবে না। তো কিভাবে ব্যবহার করবেন, কারো যদি অ্যাকিউট কন্ডিশন হয় যে 1-2 দিন হলো বা 1-2 মাস হয়ে গেল, সেক্ষেত্রেও আপনি 30 পোটেন্সি দিয়ে শুরু করতে পারেন। যদি 12 থাকে বা 6 থাকে, সে 6 দিয়েও আপনি শুরু করতে পারেন, কোনো ব্যাপার না, ঠিক আছে। এবার 30 পোটেন্সি দিয়ে শুরু করা যায়, কোনো অসুবিধা নেই। 30 পোটেন্সি কীভাবে আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে আমি বলছি যে আপনি হচ্ছে মোটামুটিভাবে 1 চামচ জলে 2 ফোঁটা দিয়ে দিনে 3 বার পেশেন্টটাকে চালাবেন। 200 পোটেন্সি আপনি স্টার্ট করতে পারেন, ঠিক আছে। 1 চামচ জলে 2 ফোঁটা দিয়ে দিনে 3 বার পেশেন্টকে দিবেন। এবার 200 পোটেন্সি হলে 1 চামচ জলে 2 ফোঁটা দিয়ে দিনে 2 বার দিবেন পেশেন্টকে, 2 বার দিলে যথেষ্ট। আর 30 পোটেন্সি হলে 1 চামচ জলে মানে 2 ফোঁটা দিয়ে দিনে 3 বার পেশেন্টকে দিতে থাকবেন। এবার কিভাবে, মানে কন্টিনিউ আপনি 7 দিন কন্টিনিউ হবে মেডিসিন, 7 দিন রেগুলার চলবে মেডিসিন। চলার পর আপনি মোটামুটিভাবে 2 সপ্তাহ স্টপ দিবেন, 2 সপ্তাহ মেডিসিন কোনো চালাবেন না, ঠিক আছে। আপনি যে 200 পোটেন্সি চালান, 2 ফোঁটা করে দিনে 2 বার, লিকুইড যদি নেন লিকুইড ডাইরেক্ট 2 ফোঁটা নিয়ে নেবেন। সে যে কোনো মেডিসিন হতে পারে, সে নাক্স ভূমিকা হতে পারে, লাইকোপোডিয়াম হতে পারে, বা অন্যান্য যে মেডিসিন যেগুলো রয়েছে, টিটেনিয়াম হতে পারে, প্রচুর আলাদা আলাদা মেডিসিন রয়েছে। যেই পোটেন্সি আপনি নিচ্ছেন যেই রোগের কারণেই, ঠিক আছে। তো 30 পোটেন্সি হলে 2 ফোঁটা করে দিনে 3 বার কন্টিনিউ 7 দিন নিন। আর 200 পোটেন্সি হলে 2 ফোঁটা করে 2 বার কন্টিনিউ আপনি 7 দিন নেওয়ার পর আপনি 2 সপ্তাহ অবজার্ভ করবেন। 2 সপ্তাহ কোনো মেডিসিন খাবেন না, মেডিসিনের কাজ কিন্তু চলতে থাকবে। 2 সপ্তাহ মেডিসিন খাবেন না। এবার 2 সপ্তাহ স্টপ দেওয়ার পর আপনি অবজার্ভ করুন, যখন দেখছেন যে রোগটা অনেকটা কমে গেছে, রোগ একদম সেরে গেছে, তখন আর মেডিসিন দরকার পড়বে না নেওয়ার। যদি অল্প অল্প দেখা যাচ্ছে, দেন আবার মেডিসিন রিপিট করুন। আর যদি রিপিট মানে এইভাবে 1 সপ্তাহ মেডিসিন খাওয়ার পর যদি দেখছেন যে কোনো কাজই হয়নি, কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, দেন আপনাকে মেডিসিন হয়তো চেঞ্জ করতে হবে, বা আপনি সিলেকশন সঠিক করেননি মেডিসিনের, সেজন্য আপনাকে অন্য ডাক্তারের কাছে যেতে হতে পারে, আলাদাভাবে চিকিৎসা নিতে হতে পারে।
এবার 1M আসি। 1M কখন আপনি কিভাবে ব্যবহার করবেন? 1Mটা আপনি সিম্পল, যে কোনো মেডিসিনে যদি ক্রনিক কেস হয় 6 মাস বা 1 বছর 2 বছর 3 বছর 5 বছরের পুরনো, সেক্ষেত্রে আপনি 1M দিয়ে স্টার্ট করতে পারেন। 1M এর ক্ষেত্রে আমি বলবো যে 1 চামচ জলে 2 ফোঁটা দিয়ে সকালে খালি পেটে 5 দিন খাবে। খাওয়ার পর আপনি মোটামুটি 15-20 দিন মেডিসিন স্টপ রাখবেন। মেডিসিন স্টপ রেখে যদি রোগটা কমে যায় পরে আবার 15-20 দিন পর আবার মেডিসিন, সে আর্নিকা হতে পারে, রাস্টক্স হতে পারে, যে মেডিসিনের লক্ষণ থাকে না কেন, আপনি 1Mটা এভাবে আপনি চালাতে পারেন। তারপরে যদি রোগ না সারে দেন আপনি অন্য ব্যবস্থা করবেন, ডাক্তার দেখাবেন, অন্য কিছু করবেন, কিন্তু এটা হচ্ছে প্রসেস। অনেকে অ্যাকিউট কন্ডিশনে ম্যাকফস দিনে 2-3 বার করে দিচ্ছে, ম্যাকফস 1M, ঠিক আছে, বা রাস্টক্স 1M দিনে 2-3 বার করে দিচ্ছে, ব্রায়োনিয়া 1M দিনে 3-4 বার করেও দিচ্ছে অনেকে। কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু যেই জায়গায় আমার 30 পোটেন্সি দিয়ে রোগটা সেরে যাচ্ছে, কেন আমি 1M দিতে যাবো? এত হায়ার পোটেন্সিতে কেন যাব? আমি মিনিমাম, মানে নিয়ম হচ্ছে আপনি মিনিমাম ডোজ দিয়ে স্টার্ট করুন, ধীরে ধীরে ডোজটাকে বাড়ান। যে কোনো বিষয় প্রথমে অল্প ডোজ দিয়ে শুরু করতে হয়, তারপর ধীরে ধীরে ডোজ বাড়াতে হয়। অনেকে 1M দিয়েই শুরু করে দিচ্ছে, ঠিক আছে, পরে ধীরে ধীরে 10M পর্যন্ত চালাচ্ছে। দরকারই নেই, লোয়ার পোটেন্সি দিয়ে যেহেতু কাজ হচ্ছে, আপনি কেন হায়ার পোটেন্সি ধীরে ধীরে যান, ঠিক আছে। আর বিশেষ করে ক্রনিক কেসে সেক্ষেত্রে আপনি হায়ার পোটেন্সি যান। অ্যাকিউট কন্ডিশনে এত হায়ার পোটেন্সিতে যাওয়ার কোনো মানে হয় না। আপনি কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কোন পোটেন্সি মেডিসিন বেশি করে নিচ্ছেন, 30 না 200 নাকি 1M আপনি বেশি করে নিচ্ছেন, সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন। সো ফ্রেন্ডস, এবার চলুন আসি ভিডিওর শুরুতে যেটা ডিসকাস করেছিলাম, কোন মেডিসিন একবার প্রয়োগ করলে দ্বিতীয়বার প্রয়োগ করা ঠিক না। যেরকম সালফার একটা মেডিসিন আছে, এটা ঘন ঘন প্রয়োগ করা ঠিক না, ম্যাক্সিমাম 1 থেকে 2 বার বা ম্যাক্সিমাম 3 বার, ঠিক আছে। সালফার যদি নিন 200, তাহলে 1 ফোঁটা করে পরপর 3 দিন আপনি নিন, নেওয়ার পর মেডিসিন স্টপ করে দিন। সালফার মেডিসিন বেশি হলে অ্যাগ্রাভেশন দেখা দেয়। এছাড়া অন্যান্য আরও কতগুলো মেডিসিন আছে যেগুলো নিজে ইউজ না করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়াটাই বেশি ভালো হবে। যেরকম মেডিসিন ক্যালকিরেকার, মার্কসোল রয়েছে, সাইলিশিয়াস, সোরিনাম, টিউবারকুলিনাম, ফসফরাস, এই ধরনের কতগুলো, যে ন্যাট্রামিউর, এই ধরনের যে কতগুলো মেডিসিন রয়েছে, এই ধরনের মেডিসিন আপনি ডাক্তারের গাইডেন্স নিয়ে নিলেই বেশি বেটার হবে। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটা আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, আর কমেন্ট সেকশনে আপনি আপনার মতামত জানাতে পারেন, আপনি কি ভাবেন এই ব্যাপারে। থ্যাংক ইউ সো মাচ।